হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন। দেখা যাক বলে ইউসুফ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে পুকুরের পানিতে নেমে গেল। হাঁটু পানি থেকে কোমর পানি, কোমর থেকে গলা, একসময় পুরো শরীর ডুবে গেল পুকুরের কালো জলে। ইউসুফ কিছুক্ষণ তাকিয়ে রইল পুকুরের দিকে, তারপর অন্ধকার বাগান বাড়ি থেকে ধীরে ধীরে পা বাড়ালো মূল বাড়ির দিকে। মিসির আলী সাহেব টিনের তৈরি আধা পাকা ঘরে বারান্দায় বসে আছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। মিসির আলী সাহেবের টিপ টিপ বৃষ্টি খুব পছন্দ। টিপ টিপ বৃষ্টি দিয়েছেন অলস বৃষ্টি। বয়সের কারণে তার নিজের গতিও একটু কমে গেছে, আর সেই কারণে অলস জিনিস ইদানিংকালে তার ভালোই লাগছে। লক্ষণ ভালো না। গ্রামে গ্রামে এখন বিদ্যুতের ছড়াছড়ি। এই বাড়িতেও বিদ্যুৎ আছে, তবে মিসির আলী সাহেব বারান্দায় লাইট অফ করে দিলেন, কারণ বিদ্যুতের আলোয় বৃষ্টি দেখতে ভালো লাগে না। কই যেন পড়েছেন, চাঁদের জ্যোৎস্না দেখতে হয় খোলা মাঠে, আর রাতের বৃষ্টি দেখতে হয় অন্ধকারে বসে। মিসির আলী অনেক চেষ্টা করলেন কথাটা কার মনে করতে, কিন্তু পারলেন না। স্মৃতি বেইমানি করা শুরু করে দিয়েছে। লক্ষণ ভালো না। বেতের চেয়ারে দুপা তুলে বসলেন মিসির আলী। হাতে ধোয়া ওঠা এক কাপ লাল চা, চায়ে একটু লবণ দেওয়া, তবে খেতে ভালোই লাগছে তার। মিসির আলী একটা সিগারেট ধরালেন। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। তিনি বৃষ্টি দেখে মুগ্ধ হয়ে গেলেন। তারপর হঠাৎ একটা কবিতার 2 লাইন আবৃত্তি শুরু করলেন। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। এই 2 লাইনই উনি আবৃত্তি করতে থাকলেন। মিসির আলী এই পুরো কবিতা মুখস্থ পারেন। তার স্মৃতিশক্তি ভালো, তবুও কেন তিনি এই 2 লাইনই আবৃত্তি করছেন তা বুঝতে পারলেন না। এই অজপাড়া গায়ে এসেছে একটা বিয়ের দাওয়াতে, কিন্তু শহরে ফেরার আগেই বৃষ্টি শুরু। রাস্তায় পানি উঠে যাওয়ায় বাস চলাচল বন্ধ, তাই শহরে ফিরতে পারেনি। বিয়ে বাড়িতে অনেক লোকজন, তাদের থাকার ব্যবস্থা হলো প্রতিবেশীদের বাড়িতে। মিসির আলীর দায়িত্ব পড়ল ইউনুস সাহেবের ঘাড়ে। ইউনুস সাহেব একজন অবস্থা সম্পন্ন মানুষ। গঞ্জে
নতুন ছাতা আছে। তবে মিসির আলী কিছু বললেন না, শুধু চেয়ার থেকে পা নামিয়ে বসলেন। স্যার আপনি বসেন, পা নামানোর দরকার নাই, বললেন ইউসুফ সাহেব। মিসির আলী একটু বিব্রত বোধ করলেন। এই বয়সে একজন মানুষ তাকে স্যার বলে ডাকে, এটা শুনতে একটু অন্যরকম লাগে। মিসির আলী মৃদু হেসে বললেন, সমস্যা নেই, আপনি যান, কাপড় চেঞ্জ করে ঠান্ডা লেগে যাবে। ইউসুফ সাহেব ভিতরে চলে গেলেন। মিসির আলী আবার পা উঠিয়ে আরাম করে বসলেন। একটা মজার ব্যাপার হলো, ইউসুফ সাহেব এত বড় বাড়িতে শুধু ইউসুফ সাহেব একা থাকেন। বিয়ে করেছিলেন, তবে বউ বিয়ের 2 মাসের মাথায় চলে যায় আর ফেরত আসেনি। ইউসুফ সাহেবও বিয়ে করেননি। পাশের বাড়ি থেকে মতিন মা এসে রান্না করে দিয়ে যায়। এত বড় বাড়িতে ইউসুফ সাহেব কিভাবে থাকেন তা ভাবতে একটু অবাক হলেন মিসির সাহেব। কোথায় যেন একটু অস্বাভাবিকতা আছে। একটু মন বলছে সাবধান মিসির আলী, সাবধান। রাত 10টা। সামনাসামনি 2টা বেতের চেয়ারে বসে আছে মিসির আলী আর ইউসুফ সাহেব। যথারীতি ইউসুফ সাহেব চোখ নিচের দিকে, পাশে এখনো মতিন ঘুমাচ্ছে বেঘরে। বারান্দায় 2টো 5 টাকা দামের মোমবাতি জ্বলছে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে ধীরে ধীরে। বাতাসে মোমের শিখা তীর তীর করে কাঁপছে। বারান্দায় গভীর নিস্তব্ধতা ভর করেছে। মিসির আলী একটু অস্বস্তি বোধ করলেন। শেষে তিনি নিজের নীরবতা ভঙ্গ করলেন। আপনাদের গ্রামটা অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। ইউসুফ সাহেব চোখ তুলে একটু মিসির সাহেবের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললেন। বললেন, জি ঠিক আছে স্যার। আবার নিস্তব্ধতা নেমে এলো। মিসির আলী সাহেব এবার সত্যি অস্বস্তিতে পড়ে গেলেন। তবে এইবার নীরবতা ভঙ্গ করলেন ইউসুফ সাহেব। আমি আপনার কথা অনেক শুনেছি, আপনি অনেক বিজ্ঞ লোক, এটা আমি জানি। আমার একটা সমস্যা আছে। মিসির আলী এবার নড়ে চড়ে বসলেন। একটা ব্যঞ্জন ধরালেন তিনি, তারপর বললেন, হ্যাঁ অবশ্যই বলুন, আমি শুনছি। ইউসুফ সাহেব একটা পুরাতন ছবি দিলেন মিসির আলীকে। তিনি ছবিটা নিয়ে মোমের আলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। একজন যুবকের সাদা কালো ছবি। চেহারায় কিছুটা কাঠিন্য আছে, যা ইউসুফ সাহেবের চেহারা অনুপস্থিত। ইউসুফ সাহেব মাটির দিকে তাকিয়ে শুরু করলেন, এটা আমার বড় ভাইয়ের ছবি। আজ থেকে প্রায় 32 বছর আগে। তার নাম ইউসুফ, আমার থেকে 3 বছরের বড়। আমাদের 2 ভাইয়ের মধ্যে অসম্ভব মিল ছিল। আমার বয়স তখন 20 কিংবা 30 বছর। আমরা 2 ভাই বাপের ব্যবসা দেখাশোনা করি। বাপের বিরাট কারবার ছিল গঞ্জে। রাতের বেলা আমরা 2 ভাই পালা করে দোকানে থাকি। আমার মা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। বাবা অনেক শখ করে ওই পাশের